আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কই থেকে এসেছেন? ফরিদপুর জেলা থেকে। ফরিদপুর জেলা কোন জেলা? ফরিদপুর জেলা কোন জায়গা? রাজবাড়ি বালিয়াকান্দি। রাজবাড়ী বালিয়াকান্দি? জি জি সেখান থেকে এসেছেন? জি। কয়টা করে নিয়েছেন? 15টা। কয়টা বিক্রি হচ্ছে? এখনো একটাও বিক্রি হয় নাই। আপনার সর্বোচ্চ যে গরুগুলো এখানে কত দাম হচ্ছে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। বিক্রি করবেন কত হলে? এই 20-30। নাম কি? মোহাম্মদ মামুন শেখ, আপনি কই থেকে এসেছেন? রাজবাড়ি জেলা। যে রাজবাড়ি। রাজবাড়ি থেকে এসেছেন। আপনার গরু এনেছেন কয়টা? 11টা। কয়টা বিক্রি হচ্ছে? একটাও নাই। আপনার এটা সবচেয়ে মূল্য কত টাকা? সবচেয়ে মূল্য আছে 2,20,000। বিক্রি করবেন বাজেটে কত? এখন 2,20,000 যেটা কিনা পড়ছে, এটা তো 2.5 লক্ষ টাকা বিক্রি করলেও দেখা যাচ্ছে না, খরচ টরচ দিয়ে হয়তো 2-4 হাজার টাকা থাকবেই। গত বছর থেকে এবছর কি তুলনামূলক একটু দাম বেশি? এবার দাম বেশি, অনেক দাম বেশি। এবার গরু কম, মানে কমটা হয়েছে, গরুর খাবারের দাম বেশি। 60 টাকা 65 টাকা কেজি ছাল, মানুষ গরুটা কম পুষিছে। তো আপনার কেমন আশাবাদী যে গরুগুলো সব বিক্রি হবে? আর বিক্রি হবে, আরো আসলে আরো বিক্রি হবে। গরু এবার কম আসবে, গরু বিক্রি হবে। সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে। প্রতি বছর কি আপনি আসেন? হ্যাঁ, প্রতি বছরে আসে। তো ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন খামারের সাথে কথা বলবো, যিনি এই ফরিদপুর বালিয়াকান্দি থেকে এসেছেন এবং তার এই কয়টা গরু এনেছেন আমরা তার কাছে জানবো এবং কত টাকা মূল্য এগুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনার কয়টা গরু আনছেন? 15টা। কই থেকে এসেছেন? বালিয়াকান্দি। বালিয়াকান্দি, রাজবাড়ী বালিয়াকান্দি। আচ্ছা, আপনার গরুগুলোর নাম কি? নাম ফাইনাল আছে আর দেশাল আছে। দেশাল শাহী। তো আপনি কত টাকা হলে এই গরুগুলো বিক্রি করবেন? এই গরুগুলো ধরেন আপনার 1.5 লাখের থেকে শুরু করে 2.5 লাখ টাকা বলতে পারবেন। 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। এর নিচে হলে আপনি কি করবেন? না, এর নিচে সে বাজার বুঝে, মানে সেরকম একটা পরিবেশে বিক্রি করতে 1,000 5-7 টাকা খরিদ্দার কেমন এসেছে? খদ্দের আছে সব কেনার জন্য না, সবাই দেখতে আসে, বাজার দেখতে আসে। গরু তো এখনো ওঠে নাই। আপনাদের গরু কি আর আসবে? না, আমাদের এতটুকু তো। আপনাদের দেশের সাথে যারা আরো ব্যবসা করে এখানে তারা কি আসবে? যোগাযোগ আছে? মানে 8-10 বরাবরই আরো যে বেতার গত বছর থেকে কি তুলনামূলক এবার কি গরুর দাম একটু বেশি? হ্যাঁ, এবার একটু বেশি। কেমন বেশি? আমাদের এলাকাও বেশি। এখন আমরা এলাকাতে যে দাম আনছি, সেই দামে, মানে সেই দামে করে বিক্রি করি না। আমাকে মনে করেন গত বছর এই গরুটা সর্বোচ্চ কত টাকা বিক্রি হয়েছিল? এই গরুটা ধরেন আর সর্বোচ্চ আপনার এই গরুটা হচ্ছে 1,60,000 এরকম বিক্রি হয়েছে। এবার এটার দাম কেমন হতে পারে? এবার ধরেন এটা ধরেন 1,80,90 এরকম করে বিক্রি হয়েছে। হ্যাঁ, 2 লাখ। প্রিয় বন্ধুরা, গত বছর থেকে এবছরের গরুর দাম অনেক বেশি, যা খামারিদের এবং ব্যাপারীদের কথা তারা বেশি দামে বিক্রি করে আনার কারণে তারা বেশি দামে বিক্রি করতে হবে। কারণ যদি তারা কম দামে বিক্রি করে তাহলে তাদের লস আসবে। কারণ গত বছর যে গরুটা ছিল 1,50,000 টাকা, সেই গরুটা এবছর হয়েছে 1,70,000 থেকে 1,80,000 টাকা। কারণ এবছরে যে এই গরুর দাম তা আকাশচুম্ব মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের সাথে সকল কিছু দেখাবার চেষ্টা করছি এবং আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সেই সোনাপুর গরুর বাজারে, যেখানে বিশাল আকারের গরুগুলো এসেছে। এই গরুগুলো এসেছে ফরিদপুর বালিয়াকান্দি থেকে। এখানে রয়েছে বিশাল আকার গরু, যে গরুগুলোর নামে সবাই জানেন শাহিওয়াল। আমরা কথা বলবো গরু যিনি রয়েছে এখানে গরুর ব্যাপারে, তার সাথে আমরা কথা বলবো এবং জানবো এই গরুগুলো কই থেকে এসেছে এবং কী কী জাতে। আসসালামু আলাইকুম। গরুগুলো কই থেকে এসেছে? রাজবাড়ি। রাজবাড়ি কোন জায়গা? রাজবাড়ি থেকে। এই গরুগুলোর নাম কি? নাম আছে শাহিওয়াল আছে, তিন গরু আছে। এই গরুগুলো এই গরুটার আপনি মনে করেন এই গরুটার ওজন কতটুকু? মাংস 8 মণ। এই গরুটার মূল্য কত? 3 লক্ষ টাকা।
প্রিয় বন্ধুরা, এই গরুটার 8 মণ গোস্ত তারা বলেছে মাংস হবে, এবং এই গরুগুলোর মূল্য সর্বোচ্চ 3 লক্ষ টাকা মূল্য তারা চাচ্ছে।